হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই অনুরোধ রেখে হুজুরকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الله رسول الله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বরকতপূর্ণ আরম্ভপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ খুরশেদ মিয়া আহমদ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয়ে জানানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই বরকতপূর্ণ অনুষ্ঠানে আসা এবং সময় দেওয়া সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আমরা শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারুল জাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যা করে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। ভূমিকাতে কয়েকটি কথা বলি। আমি কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবীর ব্যানারে আমরা মাহফিল কেন করি? রবিউল আউয়াল মাস আসলে আমার কিছু মানুষ বিতর্ক সৃষ্টি করে যে সিরাতুন নবী নামে মাহফিল হবে, মিলাদুন নবী নামে মাহফিল দরকার। আবার কেউ বলেন মিলাদুন নবী নামে মাহফিল হবে, সিরাতুন নবী নামে মাহফিল করবো কেন? বিষয়টা হচ্ছে সিরাত যা, মিলাদ তা। সিরাতুন নবী ব্যানারে মাহফিল হতে পারে, মিলাদুন নবী ব্যানারে মাহফিল হতে পারে। আল্লাহ হাবিবের সিরাতে শুরু করতে হয় আল্লাহ হাবিবের মিলাদ বা জন্ম বৃত্তান্ত দিয়ে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদুন নবী। একটি প্রশ্ন আসে, ঈদ শব্দ পেলাম কোথায়? ঈদ তো মাত্র দুটি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। পারিভাষিক অর্থে ঈদ দুটাই, কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে ঈদ বলা যায়। যেমন প্রত্যেক জুমা বা শুক্রবারকে ঈদ বলা হয়েছে, আরাফার দিন, হজের দিনকে ঈদ বলা হয়েছে। ঈদ শব্দের অর্থ কি? বিশ্ববিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যাকার বদরুদ্দিন আইনি উমরাতুল কারি শারহ সহিহ বুখারীতে লিখেছেন, ঈদ শব্দের অর্থ আসরুরুল আহেদ, যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারেবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। আমি বুঝাতে পেরেছি? যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারেবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। তো আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে মক্কা মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দে। যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, ওই রাতকে বলা হয় লাইলাতুল মাউলিদিল মুস্তাফা। সেই রাতটার মূল্য, মর্যাদা কত বেশি! আল্লামা আসসালানি লিখেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাশরীফ নিয়ে এসেছেন, সে রাতের মর্যাদা লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে ১,৫০০ বছর আগে সেই সর্বশ্রেষ্ঠ শুভ রাত, পবিত্র রাতের কথা মনে হলেই মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তখন তারা যদি শরীয়তের দায়রায় থেকে আনন্দ প্রকাশ করার জন্য মাহফিল করে, হোক সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে, সঙ্গীত সন্ধ্যা করে, ইসলামের সঙ্গীত, হামদনাদ করে, ওয়াজ মাহফিল করে, জিকির ফিকির করে, খাস মোনাজাত করে, তাবারুক বন্টন করে, এটিই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে কোনো বাধা নেই, বরং এটি বড়ই উত্তম এবং একটি সওয়াবের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য। তার প্রথমটি হচ্ছে আজমাতুর রাসূল, আরেকটি হচ্ছে মাহাব্বাতুর রাসূল, আরেকটি হচ্ছে সুন্নাতুর রাসূল। রাসূলুল্লাহ তাজিম অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহের পূর্ণ অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহর তাজিম এবং ভালোবাসা অন্তরে না থাকে, তখন সুন্নত চর্চার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন না। সম্মানিত সুধী, সেজন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেটা হয়, এটা সম্পর্ক রাসূলুল্লাহ তাজিমের সাথে, ভালোবাসার সাথে। এখানে বেদাত, ফতোয়া, পূজা, নিরর্থক মূর্খতা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই কথাটা আল্লাহ সার্টিফাই করছে, যেখানে কোনো মানুষের কথা নয়। রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ বলেছেন সর্বোত্তম আদর্শ। উসওয়াত আরবি, এটা বাংলা হচ্ছে আদর্শ। উসওয়াতের ব্যাখ্যা হচ্ছে আল হালাতুল্লাতী ইয়াকুমু আলাইহান নাস, একটি অবস্থা যার উপর পরবর্তী মানুষজন নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, তাকে বলা হয় উসওয়াত। তার বাংলা হচ্ছে আদর্শ। আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা সর্বোত্তম আদর্শ। এটাকে ব্যাখ্যা করার কোনো শব্দ নেই, লেখার মতো কোনো কলম নেই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নেই। কারণ একটি তাত্ত্বিক বিশ্লেষণ যথেষ্ট কথাটি বোঝার জন্য।
আদর্শে, ব্যক্তির আদর্শের সম্পর্ক ব্যক্তির চরিত্রের সাথে। যার চরিত্র যত উন্নত এবং মহান, তার আদর্শ তত উন্নত এবং মহান। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। আরবিতে বড় জিনিসকে বলে কাবীর, অনেক বড় হলে বলে আকবার। আর এত বড় বিষয় যা চিন্তা করার মতো জ্ঞান নাই, লেখার মতো কলম নাই, ভাষায় প্রকাশ করার শব্দ নাই, এরকম বড় জিনিসকে বলা হয় আযীম। আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ সব বিষয়কে আযীম বলেন নাই। আল্লাহ কোরআনকে বলেছেন আযীম, কারণ কোরআন কারীমের ব্যাখ্যা তার বিস্তৃতি মহাশূন্যের চেয়ে বিস্তৃত। সুবহানাল্লাহ। প্রবেশ করা যায়, কিন্তু কোরআন কারীমের ব্যাখ্যা শিখে পার হওয়া যায়। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর কারীমে সূরা ফাতিহা ব্যাখ্যা করতে গিয়ে, সূরা ফাতিহাতে মাত্র 7টি আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু, দুটো শব্দ একটি বাক্য। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম রাজি লেখেন, এই একটা আয়াত হচ্ছে কাবাহরিন লা সাহিলা লাহু, সমুদ্রের মতো। একটা আয়াতের ব্যাখ্যা মহাসমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হওয়ার মতো কোনো নাবিক পৃথিবীতে নয়। সুবহানাল্লাহ। তারপর তিনি দেখেন এই ইয়াকা না'বুদু একটি আয়াতের সাথে 10,000 বিষয় রিলেটেড আছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা, বাকি আয়াত বাকি সূরা তো আছে। তাহলে এই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। কি বলেছেন? কেন? কত বড়? আমি একটা ধারণা দিচ্ছি। আমরা যে প্ল্যানেট, এই গ্রহে আছি, আমাদের কাছে বড়, মহাশূন্যের দৃষ্টিতে এটা একটা ধূলির কণার সমান, ঠিক না? এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে পৃথিবীর সবটুকু জয় করা সম্ভব হয় নাই। যত স্যাটেলাইট থাকে, অ্যামাজন জঙ্গলের গভীরে কি আছে বিজ্ঞান এখনো খুঁজে পায় না। মারিয়ানা ট্রায়াঞ্জেল কি আছে এখনো খুঁজে পায় না। উত্তর মেরু, দক্ষিণ মেরু সবটুকু জয় করতে পারে না। যদি বলা হোক এখন পৃথিবীটা হাতের মুঠোয়, এগুলো হচ্ছে বালখিল্য ছাড়া কিছু না। এই ছোট্ট পৃথিবীটা আমাদের কাছে অনেক বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। আলো প্রতি সেকেন্ড এক 86,000 মাইল। সেই দৃষ্টিতে সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। এই সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছে। আমরা যেটাতে আছি এটা মিল্কি ওয়ে। এইরকম একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে আছে ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, ব্ল্যাক হোল আল্লাহ সৃষ্টি করে রেখেছেন প্রথম আকাশের নিচে। এই পৃথিবী থেকে প্রথম আকাশ যেতে হাদিসের ভাষ্য অনুযায়ী 500 বছর লাগবে। কিসের গতি? আলোর গতি। 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল যায়। 60 সেকেন্ডের 1 মিনিটে যত দূরে যায়, 60 মিনিটের 1 ঘন্টায় যত দূরে যায়, 24 ঘন্টার 1 দিনে যত দূরে যায়, 30 দিনের 1 মাসে যত দূরে যায়, 12 মাসে 1 বছরে আলো যত দূর যায়, সেটা হচ্ছে 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। আলো যদি নিজ গতিতে মহাশূন্যের দিকে ছুটে প্রথম আকাশ স্পর্শ করতে থাকে 500 বছর লাগবে। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা। এরকম 70,000 নূরের পর্দার উপরে আল্লাহ আরশে আযীম।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে মেরাজের রাতে আরশাদি পর্যন্ত দাওয়াত করে নিয়ে গিয়েছেন। আর মেরাজের রাতে আপন হাবিবের কদমের নিচে সৃষ্টি জগৎকে হাদিয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আরশে আজিমের সম্মুখ প্রান্তে রাখা আল্লাহর কুরসি। কুরসিটা কত বড়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ ও 7 জমিনের চেয়ে বড়। তাহলে আল্লাহর আরশ কত বড়? তার সীমা পরিসীমা আমাদের জানা নাই। এই জন্য আল্লাহ আরশকে বলেছেন আযীম। আল্লাহ কোরআনকে বলেছেন আযীম, আল্লাহ তার আরশকে বলেছেন আযীম, আল্লাহ নিজেকে বলেছেন আযীম, আল্লাহ আপন হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে দিয়েছেন তা কতটা মহান, বড়, পরিপূর্ণ, নির্ভুল এবং নিখুঁত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তারই উপকারী হবে যারা অনুসরণ করবে ঈমানের সাথে। আল্লাহ সামনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ সাক্ষাৎ কামনা করে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তবে কেউ যদি রাসূলুল্লাহর দ্বীনকে বিশ্বাস না করে, রাসূলুল্লাহর আদর্শ এবং সুন্নতের অনুসরণ করে, সে লোকটি পরকালে মুক্তি না পেলেও ইহকালে সে যথেষ্ট কল্যাণ লাভ করতে পারবে। আবার কথাটি বলছি, আল্লাহ রাসূলের দ্বীনকে কেউ যদি গ্রহণ করে উম্মত নাও হয়, কিন্তু পার্থিব স্বার্থে সে যদি আল্লাহ রাসূলের উসওয়াত বা সুন্নতের অনুসরণ করে, এই পৃথিবীতে সে কল্যাণ লাভ করবে, সফলতা লাভ করবে এবং অযাচিত সম্মান আল্লাহ তাকে দান করবে। দেখুন আপনি, যারা অমুসলিম, অবিশ্বাসী, তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ অনুসরণ করছে। তাদের অস্তিত্ব রক্ষার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য, তাদের প্রজন্মকে ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্বকে ঠিক রাখার জন্য। বিষয়টা কিরকম? যেমন বিয়ে, যাকে হাদিসে বলা হয়েছে নিকাহ। বিয়ে করার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের আদর্শের অনুসরণ করছে। না বুঝালে বুঝবেন না আপনারা। বিয়ে তো আমরাই করি না, অমুসলিমরা করেন, বলুন। এখন খ্রিস্টান ধর্মের মানুষ যারা, তারা যদি তাদের ধর্মের আদর্শ মানতে যায়, তো তাদের পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন? তারা পয়গম্বর মানে হযরত মুসাকে, আমরা বলি মুসা, খ্রিস্টানরা ঈসাকে, ইহুদিদের কথা বলছি, তারা বিয়ে করতে পারে না যদি তারা তাদের ধর্মের আদর্শ মানে। তারা পয়গম্বর মানে হযরত মুসাকে, যাকে মসিহ বলা। এখন মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। এখন ইহুদিরা যদি তাদের নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু প্রত্যেককে 8 বছর করে ঘর জামাই হতে হবে। এই বিয়ে করা কি সম্ভব? বলেন, আমাদের দেশে ঘর জামাই সবচেয়ে হেয় প্রতিপন্ন হয়। আমি যুবকদের বলে থাকি যে ভিক্ষা করে ভাত খেলেও ঘর জামাই যেন না হয়। এখন ঈসা আলাইহিস সালামের বিষয়টা ছিল ভিন্ন। তিনি নিজে পয়গম্বর, তার শ্বশুর শোয়েব ছিলেন পয়গম্বর। সেখানে বিষয়টা ভিন্ন ছিল, কিন্তু উম্মত তার আদর্শ মানতে পারতেছে না। মানতে গেলে বিয়ে করতে পারে কি শর্তে? 8 বছর ঘর জামাই। ইহুদিরা আরেকজনকে পয়গম্বর মানে কিং ডেভিড, যাকে আমরা বলি দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফে এসেছে তিনি 100 বিয়ে করেছিলেন।
আর বাইবেলে এসেছে তিনি 370টা বিয়ে করেছেন। আমরা বাইবেল একটা বিশ্বাস করি না, কোরআন একটা বিশ্বাস করি, 100 বিয়ে করেছে। এখন যদি তারা তাদের নবী দাউদের আদর্শ অনুসরণ করে বিয়ে করতে যায়, প্রত্যেক ইহুদিকে বিয়ে করতে হবে 100টা করে। এটা কি সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? এক একজন মানুষকে 100 করে বাড়ি লাগবে, 100 করে বউ রাখবে, এক একটা ওয়ার্ড লাগবে এক একজনের। খ্রিস্টান বা পয়গম্বর মানে হযরত ঈসা, যাকে তারা জেসাস বলে, আমরা বলি ঈসা ইবনে মারিয়াম। বাইবেলের স্বীকৃতি এসেছে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন না। এখন খ্রিস্টানরা যদি তাদের নবী ঈসার আদর্শ মানতে যায়, তাদের কপালে আর বিয়ে জুটবে না। প্রজন্ম রক্ষা হবে কেমন করে? হিন্দুরা রামকৃষ্ণকে শ্রদ্ধা করে। মহাভারতে এসেছে রামকৃষ্ণ 16,008টা বিয়ে করেছিল। এটা তো আরো মুশকিল। এই আদর্শ মানতে গেলে এক একজনকে 16,008টা করে বিয়ে করতে হবে। বৌদ্ধ, তারা যদি গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায়, তার বিয়ে করতে পারবে কিন্তু বা সংসার করতে পারবে না, বৈরাগ্য হয়ে যেতে হবে। তাহলে ইসলাম ছাড়াও প্রত্যেকটি অন্যান্য ধর্মের মানুষ প্রজন্মকে রক্ষা করার জন্য ইচ্ছায় অনিচ্ছায় বিশ্বমানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া আদর্শকে অনুসরণ করছে। ঠিক। তারা পার্থিব উপকারটা পাচ্ছে, যেহেতু তাদের ইমান নেই, পরকালে কোনো উপকারের মোটেও সম্ভাবনা নেই। প্রিয় বন্ধুগণ, ইসলাম কি বলেছে? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা চারটি বিয়ে করো, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটি, সম্ভব হলে তিনটি, সম্ভব হলে চারটি, যদি জাস্টিস ন্যায় বিচারের আশঙ্কা করো তাহলে একটা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে 4 বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা সুন্নত বলার সুযোগ নেই, 4 বিয়ে করার অনুমোদন আছে। ইসলাম তো সর্বকালের জন্য, ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা কেন রেখেছে? এই জন্য রেখেছে, এখনই আপনি ভোটার যদি দেখেন বাংলাদেশে পুরুষ ভোটার থেকে নারী ভোটার বেশি হয়ে গেছে। একসঙ্গে যদি বাংলাদেশে নারীর সংখ্যা বেশি হয়ে যায়, আর ইসলাম যদি একজন পুরুষের জন্য একজন নারী রাখতো, তাহলে অতিরিক্ত নারীদের বিয়ে করার ব্যবস্থা থাকতো। কিন্তু আদর্শ হচ্ছে 2টি, 3টি, 4টি, ইনসাফ করতে না পারলে 1টি। আমি একটি মাত্র দৃষ্টান্ত দিলাম যে অমুসলিম অবিশ্বাসীরাও পার্থিব কল্যাণে জাগতিক স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আদর্শের অনুসরণ করছে। আরেকটা দৃষ্টান্ত দিব আমি, পলিটিক্যাল, রাজনৈতিক দৃষ্টান্ত। আপনারা বলতে পারেন আপনি কি রাজনীতি করেন নাই? আমার যদি ভোট থাকে, ভোট দিতে দেয়, তো রাজনীতি করতে দিবেন না কেন? আমার মধ্যে সেই একটা বিষয় খুব, হুজুররা আলেমরা রাজনীতিতে আসবে না, ওনাদের তো ভোটও থাকা উচিত না। ভোট থাকলে তো রাজনীতিতে আসতে দিতে হবে, অবশ্যই সেটা হতে হবে খোলাফায়ে রাশিদিনের তরিকায়, কোনো মন গড়া তরিকায় না। রাজনীতির একটি দৃষ্টান্ত দিচ্ছি। আজকে গণতন্ত্রের প্রসূতি বলা হয় আমেরিকায়। গণতান্ত্রিক বয়স এখানে পার হয়েছে প্রায় 250 বছর হয়ে যাচ্ছে। এ পর্যন্ত সে দেশে 45 জনের বেশি রাষ্ট্রপ্রধান ক্ষমতায় গিয়েছে। বর্তমান প্রাণ হচ্ছে, আমি যতটুকু খেয়াল করেছি, 40তম। না, আপনি কি লক্ষ্য করে দেখেছেন 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে যুক্তরাষ্ট্রে শুধুই পুরুষদেরকে প্রেসিডেন্ট করা হয়েছে, একজন নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় না। কেন? এত নারীবাদী তারা, নারীর অধিকার নিয়ে এতটা সোচ্চার, তাদের সব সময় দৃষ্টি থাকে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন হচ্ছে কিনা, নারীদের অধিকার পূর্ণ হচ্ছে কিনা। মাঝে মধ্যে নারী অধিকার রক্ষা নামে ন্যায্য না অন্যায্য কথা বলে তারা,
কিন্তু তাদের দেশে তারা এই 250 বছরে কোনো একজন নারীকে রাষ্ট্রপ্রধান বানায় না। আমার দৃষ্টিতে বাংলাদেশ স্বাধীনের পর অর্ধেকের বেশি সময় বাংলাদেশ নারীরাই পরিচালনা করেছে, কিন্তু আমাদের দেশে এক দৃষ্টি তাদের দেশে তারা একজন নারীকে রাষ্ট্রপ্রধান বানায় নাই। প্রশ্ন হচ্ছে কেন? কেন উত্তর বুঝতে হয় এভাবে যে আপনারা যারা গ্লোবাল পলিটিক্স জানেন তারা জানেন যুক্তরাষ্ট্র পরিচালনা সে দেশের ভিজিবল গভর্নমেন্ট দৃশ্যমান সরকার করে না, সেটা কন্ট্রোলড বাই ডিপ স্টেট। ডিপ স্টেট কর্তৃক পরিচালিত হয়। পলিসি মেকার আছে তাদের, থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের, এবং তাদের পুরো পররাষ্ট্রনীতিটা দাঁড়ায় আছে MIC, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। পৃথিবীতে যুদ্ধ থাকবে না, আমেরিকা বলে কোনো রাষ্ট্র থাকবে না। যত যুদ্ধ বাড়বে, অস্ত্র উৎপাদন হবে, আমেরিকা তত শক্তিশালী হবে। অতএব যুদ্ধের পিছনে সবচেয়ে বেশি ইন্ধন হচ্ছে তাদের। ডিপ স্টেট কর্তৃক তারা নির্ধারণ করেছে কোন নারীকে তারা রাষ্ট্রপ্রধান হতে দিবে না। এই ক্ষেত্রে তারা ইসলামের আদর্শকে অনুসরণ করছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করে বলেছেন। সহিহ বুখারী হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ। সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাজনৈতিক নেতৃত্বে কোনো নারীকে বসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির ক্ষেত্রে যে আদর্শ তিনি রেখে দিয়েছেন, অবিশ্বাসী অমুসলিম হয়েও যুক্তরাষ্ট্রের পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক এবং ডিপ স্টেট যারা কন্ট্রোল করে তারা সেই আদর্শের অনুসরণ করছে। আর সে কারণে আজও তারা পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে টিকে আছে। আমি কি বুঝালাম? অবিশ্বাসীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদর্শের অনুসরণ করে পার্থিব কল্যাণে, জাগতিক স্বার্থে, পরকালীন মুক্তির জন্য নয়, ইহকালীন কল্যাণের জন্য। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত, আমরা যদি ওনার আদর্শ সুন্নাহের অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের জন্য পরকালে নাজাত হতো নিশ্চিত। এই পৃথিবীতে আমরাই হতাম সেরা জাতি, সমৃদ্ধ জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি। আমি আজ আহ্বান করব, আমরা সকলেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের অনুসরণ করি, ওনার সুন্নাতের অনুসরণ যেন করি। এখন সুন্নাহের ব্যাপারে কিছু ব্যাখ্যা আমাকে দিতে হচ্ছে। সুন্নত বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে মানুষের ধারণা একটু দাড়ি রাখা, পাগড়ি লাগানো, তারপরে খাবারের পরে একটু মিষ্টি খাওয়া, দুপুরে একটু খাবার পরে শোয়া, রাতের খাবারের পরে একটু হাঁটাহাঁটি, মেসওয়াক করা, বাস এই কয়েকটা বিষয়কে আমরা সুন্নত মনে করে থাকি। সুন্নত এত ক্ষুদ্র জিনিস না। সুন্নাত কি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সুন্নতের ব্যাখ্যায় বলেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 1000 বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, যে ক্ষেত্রে যেটা, সেই ক্ষেত্রে সেই নীতির নাম হচ্ছে সুন্নতে নববী। আমরা কি সেভাবে তা গ্রহণ করতে পেরেছি? অবশ্যই। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটা আমলের ক্ষেত্রে আমরা সুন্নতের অনুসরণ করছি, কিন্তু জীবনের একটা বিরাট অংশ, আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের একটা বিরাট অংশ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিংবা ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে পারছি না। আমাদের সকল লাঞ্ছনা, বঞ্চনা, ব্যর্থতা আর পরাজয়ের মূলভূত কারণ হচ্ছে আমরা যেদিন মানব রচিত মিথ্যাশ্রিত সভ্যতা সংস্কৃতিকে বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহর অনুসরণ করতে পারব, গোটা পৃথিবীর সমস্ত শক্তি আমাদের পদতলে চলে আসবে। আমাদের মুক্তি, আমাদের নাজাত, আমাদের কল্যাণ, আমাদের সমৃদ্ধি সবকিছু সুন্নতের অনুসরণ। রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণটা ঐচ্ছিক বিষয় নয় যে আমি সুন্নত মানব কি মানব না। আপনাকে মুসলিম হতে হলে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতেই হবে। বিষয়টা ঐচ্ছিক নয়, এটা আবশ্যিক।
আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা তার হাবিবের অনুসরণকে কতটা মর্যাদাপূর্ণ করে দিয়েছে। মক্কা মুকাররমাতে যারা মুশরিক ছিল, কাফের ছিল, অবিশ্বাসী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা অসংখ্য, আবু জেহেল সহ কুরাইশ মুশরিকদের কোন একজন ব্যক্তি নাস্তিক বা অ্যাথিস্ট ছিল না। তারা স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবকে, ওয়ালাকিন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশ ও জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করা হোক তারা হাতে বানানো কল্পিত এই লাখ মানা পূজা 360টা দেবীকে খোদা হিসেবে ইবাদত করে কেন? কুরাইশরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব দেবীদের অর্চনা ইবাদত করি এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। মক্কার কুরাইশরা আল্লাহকে বিশ্বাস করত? জি বলেন, স্রষ্টাকে বিশ্বাস করত। তো দেবী পূজা করতো কেন? উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহকে পাওয়া। তরিকাটা খারাপ ছিল। উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়া। তরিকাটা ভুল ছিল, সেটি পদ্ধতি। ঠিক একইভাবে খ্রিস্টানরা বলল, আমরা মরিয়ম পুত্রী ঈসার ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। ইহুদিরা বলল, আমরা উযাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ সূরা আলে ইমরানে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেটা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক করতে চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, একটাই তরিকা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর মুক্তি প্রাপ্ত বান্দা হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোনো বিকল্প না। সুন্নাতটা ঐচ্ছিক বিষয় না, সুন্নতের অনুসরণ আবশ্যিক বিষয়। এক কথা আমি ব্যাখ্যা দিচ্ছি, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটাকে দ্বীন বানাই দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করেছেন, আল্লাহ দ্বীন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন, আল্লাহ সেটাকে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন, আল্লাহ সেটাকে